যারা যারা পৃথিবীকে ভালোবাসে বা পৃথিবীর বড় ফ্যান ঠিক আমার মতো, তারা তো সবাই জানে যে পৃথিবী এখন মডেলিং করতে শুরু করেছে। আর সব থেকে ফেমাস মুয়া মানে বিউটিশিয়ান, তার কাছে আমাদের পৃথিবী হয়েছে মডেল। পৃথিবীর এই লুকটা জাস্ট দেখো, কত সুন্দর লাগছে না? আমরা তো সবাই একবার পৃথিবীকে দেখতে চেয়েছিলাম এই বউ লুকে, আই মিন ব্রাইড লুক। তারপর পৃথিবী পরেছে এত সুন্দর ডিপ পার্পল কালারের শাড়ি, তার সাথে এই মেকআপ, জাস্ট ওয়াও লাগছে। তাহলে চলো আজকের পুরো ব্লগটা আমরা দেখতে থাকি। এটা দেখো, একটাই দেখো, ভালো লাগছে এটা, নাইস। আচ্ছা, আজকে আমরা অনেক দিন পরে গোলাপ, জিপসি, অন্যান্য ফুল থেকে সরে এই যে জুঁই ফুলের একটা আলাদাই ইমোশন, মানে জুঁই ফুল দেখলে আর অন্য কিছু মনে হয় না, আলাদা একটা ভাইবস। বাঙালিয়ানার যদি কিছু থেকে থাকে, জুঁই ফুল, রজনীগন্ধা, বেলফুল, তো এই জিনিসটা একটা আলাদাই হচ্ছে একটা ভাইবস আছে। তো আজকে আমি পৃথিবীর পরে হচ্ছে এই জুঁই ফুলটা আমি অ্যাড করছি এই ওর ইয়ারডোর মধ্যে। দেখো একবার কেমন লাগছে, এটা পুরো কভার করা হবে। আর অনেক ফুল আনা হয়েছে, এই দেখো এক গাদা ফুল এনে দিয়েছে আমাকে, সব ফুল দিয়ে ওর হেয়ারটা কমপ্লিট হবে। তা ক্লিক দাও আমাকে, কাট করে দাও। আচ্ছা, আজকে আমাদের ফাইনাল লুক ডান কলকাতা ক্লাসে। আজকে প্রীতির পরে লুকটা ডান করা হয়েছে, তোমরা যারা ওয়াচ করছো অবশ্যই দেখে জানাবে কেমন লাগছে প্রীতিকে। আর তার সাথে সাথে আজকে আমার আর্টিস্টদের থেকে জানতে চাইবো ওদের কেমন লাগলো, কেমন লাগলো। অনেক অপূর্ব লাগছে, অনেক অপূর্ব, ভালো লেগেছে, অনেক অপূর্ব লাগছে, তাই সুন্দর দেখাচ্ছে, সত্যি অপূর্ব হয়েছে। ও তো মহারাষ্ট্র থেকে এসেছে, সত্যি ওর মুখে বাংলা শুনে আমি ছিটকে ছিটকে বলছি, আমার মুখে হিন্দি শুনে তোমরা ছিটকে বলে কেমন লাগলো? খুব সুন্দর লাগছে দাদা, খুব সুন্দর, থ্যাংক ইউ, একদম চুম্বেশ্বরী, ভীষণ মিষ্টি, শাইনিংটাও থ্যাংক ইউ। কেমন লাগলো? সুন্দর, একদম সুন্দর লাগছে। একদম সোভারের মধ্যে যে গ্ল্যামারটা ফুটে উঠেছে সেটা মনে হচ্ছে পারো রিলিভড अगेन द ठाकुरायन लुक बैक, মানে সুপার कुछ मीठा हो जाए, कलरটা শাড়ির কালার তো कुछ मीठा हो जाए, ডেয়ারি মিল্ক একদম। আর দাদা যেটা বলেছে জুসি লুক, জুসি চকলেটি, এন্ড দ্য দেবদাস লুক, মানে টোটালি মিক্সচার একটা দ্য রাজা ক্রিয়েটিভিটি স্পেশাল হচ্ছে একদম। একদম ভালো, অসাধারণ, পুরো রাজরানীর মতন লাগছে, মানে এত মিষ্টি লাগছে মুখে প্রকাশ করতে পারবো না। कैसा लगा? সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কেমন কথাই লাগলো? দারুণ, এক কথায় একদম দারুণ, কোনো কথাই হবে না, কোনো কথা হবে না। একদম জুসি, একদম চুম্বেশ্বরী। দারুণ। আই মেকআপটা আর লিপস্টিকটাতে তো আমি পুরো অবসেসড হয়ে গেছি, মানে লিপস্টিকটা পরানোর পরে মেকআপটা আরো বেশি ফুটে উঠেছে, মানে এই গ্লসি ব্যাপারটার জন্য ভীষণ ভীষণ দারুণ সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, দারুণ, খুব মিষ্টি লাগছে, খুব একটা কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি। আমি নিজেকে দেখে নিজে প্রেমে পড়ে গেছি। আজকে আমাকে কেমন লাগছে? আচ্ছা, এখানে আমার ব্লগ কে কে দেখে? ফেক আইডিতে ব্লগ দেখে যাচ্ছি, ফেসবুকে একটা কথা যে ফেক আইডিতে ব্লগ দেখি, সবাই বাড়িতে গিয়ে সব এখানে আমি কিছু কথা বলে দিই তোমাদেরকে। ফেসবুকে আমার কোনো প্রোফাইল আপাতত নেই, যেগুলো ছিল সব, মানে যেটা ছিল সাসপেন্ড রয়েছে। আর আমি ইউটিউবে রয়েছি, আমার ইউটিউব চ্যানেলের নাম প্রীতি মণ্ডল, সব আনফলো করবে কিন্তু বাড়িতে গিয়ে, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবে। আর শোনো না, তোমাদেরকে আরেকটা কথা বলার আছে আমার। আমি যেহেতু এই প্রফেশনে আমি নতুন, তো রিসেন্ট আমি এই কাজগুলো করছি, তো অনেকেই আমাকে বুক করার চেষ্টা করছে। তার মধ্যে দিয়ে একটা ঘটনা হয়েছে, যারা জানে তারা তো আমাকে মেল করছে, বাট যারা জানে না তারা ফেক আইডিকে গিয়ে মেসেজ করছে ফেসবুক মেসেঞ্জারে। তো তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, আমার ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া রয়েছে, তোমরা ওখানে যোগাযোগ করো, তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে। তো যাই হোক, ভুল করো আর ফেসবুকের ওই ফেক আইডিতে গিয়ে কমেন্ট করো না আর মেসেজ করো না। আমার ব্লগ দেখছো?
এনে অ্যাকচুয়ালি এটা মহারাষ্ট্রের একটা ফ্যান, আপনার বিগ ফ্যান, সে মেসেজ করছে অল্প একটু 2 মিনিট কথা বলবো। হ্যাঁ 2 মিনিট কেন 5 মিনিটও কথা বলবো। তুমি একটু আমার ব্লগে বাংলায় কথা কও। কি বলবো দিদিকে, প্রীতি দিদিকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে। এনে রাজরানী লক্ষ্মীর মতন লাগছে, আর পারো অ্যাকচুয়ালি পারোর মতন লাগছে, দেবদাস কা পারো। বাপরে। অনেকই সুন্দর লাগছে, সত্যি অনেক মিষ্টি দিদি। আমি শুধু আজ পর্যন্ত মোবাইলেই দেখেছি, আজকে রিয়েল দেখে আমি অনেক খুশি, অনেক হ্যাপি, অনেক আনন্দ লাগছে। থ্যাংক ইউ। মুঝে থোড়া বাত করনা है प्रीति की। এনে ঠিক আছে তুমি ভিডিও কল করো, কথা বলে নিচ্ছি। 5 মিনিট পরে চল ছবি তুলে নি। তোমাদের ডিস্ট্রিক্টে যাব। হ্যাঁ হ্যাঁ যাবো তো। এই যে এই দাদা বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেলে দাদা আমাকে জন্য বুক করে মডেল হিসাবে, আমি তাহলে যাব। আমার এত ভালো লাগছে আজকে তোমার সঙ্গে কথা বলে। ওই দেখো দেখছো একই ভাষা কয় তোমার সাথে কথা কয়। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আবার পরে কথা হবে। গুড হাস হাস গুড গুড আজ কি ভালো দিচ্ছে। গুড 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 নাইস গুড পারফেক্ট পুরো সুন্দর চক্রবর্তী এক্সপ্রেশন গুড শিখে গেছে। কি ভালো হয়েছে দেখ। তো এখন বাজে 8:24 আর আমার প্যাক আপ হয়ে গেছে। আমার টাইম ছিল 8টার সময়, একটু দেরি হয়ে গেল। দাদা একটু শ্যুট করলো আমার সাথে। এখন আমি বের হয়ে যাব এখান থেকে, বাড়ি থেকে একটু রেস্ট নেব। কালকে রাত্রেবেলা ঘুমাতে পারিনি, এডিট করছিলাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে আবার কাজ করে ফ্রেশ হয়ে তারপরে এখানে আসা হয়েছে। গলের ভয়েসটা তোমরা শুনে বুঝতে পারবে আজকে অনেকটা খেটেছি, অনেকটা। টানা 6 ঘন্টা একই জায়গাতে বসেছিলাম। তারপরে ধরো টানা 2 ঘন্টা আমাকে শ্যুট করতে হলো, ভিডিও শ্যুট, ফটোশ্যুট। চলো দাদার ফোন আসছে, চলো এবার আমি বের হব। কিছু করার নেই, বাড়িতে গিয়ে আমাকে মেকআপটা করতে হবে। তো চলো যাওয়া যাক। আমার ভাই আমাকে নিতে এসেছে। থ্যাংক ইউ। চলো। দাদাভাই নেই তো বাড়িতে? না দাদাভাই আমাকে ফোন করে খবর নিচ্ছে কত দূর গেলাম। আমাকে আবার লাইভ লোকেশন পাঠিয়ে রাখতে হয় এনাদেরকে, আমাকে নিয়ে সবাই আতঙ্কে থাকে। সারা দিন বাড়ির বাইরে কেমন লাগলো। আর আমার হেডফোনটা এখন কানে গুঁজে নবাবের মতো এসেছিস নাকি? গান শুনতে শুনতে গান শুনতে শুনতে এসেছে। হেডফোন যদি আজকে ফেরত না দিয়েছিস, গত 10 দিন ধরে এই হেডফোনটা তোর কাছেই রয়েছে। কি বলি বলো তো, জিনিস গেলে ভাই বোনের কাছে আর ফেরত আসে না। মিস করিস নি ভাই সারাদিন? মিস করেছি বলে তো নিতে আসলাম। দিদি আমার খবর নিয়েছে। হ্যাঁ আজকে শ্বাসটা কেমন হয়েছিল ভাই? সুন্দর হয়েছে, বিশাল বিশাল বিশাল। এতদিন থেকে রাজাদার আজকে শ্যুটটার মানে যে মেকআপটা করেছে সেটা আরও বেটার লেগেছে। আর রাজা তো বুঝে গেছে আমাকে কেমন সাজলে মানাবে। আমার বাড়িটা একটু ভেতরে, আমাকে 3 মিনিট হাঁটতে হয়। কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। একটা জিনিস বলি, ছেলে মানুষের যদি ম্যানার্স না থাকে তাদেরকে কেউ বেটা ছেলে বলে। দেখো আমার কাঁধে যে এত বড় একটা ব্যাগ। এটা না না বলতে হবে। তুই জানিস না মেয়ে মানুষের হাতে ব্যাগ মানায় না, এগুলো শিখবি কবে ভাই? এরপরে তোর জীবনে যখন মেয়ে আসবে এরকম করলে কোনো মেয়ে ঠিকাতে পারবি না। এগুলো আমাদের দিয়ে শেখ, তারপরে না একটা মেয়েকে তোর যত্ন করতে পারবি। মেয়ে মানুষের চাওয়াগুলো বুঝতে হবে। যখন মেয়েদের হাতে ভারী ব্যাগ থাকে বা কিছু থাকে সেগুলো মেয়েদের হাতে মানায় না।
পাশে ভাই থাকুক, বাবা থাকুক, দাদা থাকুক, বয়ফ্রেন্ড থাকুক, হাজব্যান্ড থাকুক, তাকে নিয়ে নিতে হয়। এগুলো শিখতে হবে, এগুলো ম্যানার্স। এতক্ষণ বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। কেন চেঁচাচ্ছ? মেকআপ করেছি বলে কি চিনতে পারছো না? আরে আমি তোমার এলাকার মানুষ, দেখছো? এমনি সময় চেঁচায় না, ওর আজকে চেঁচানি হচ্ছে। আমাকে মনে হয় মেকআপ লোকে ও চিনতে পারছে না। চলে এসেছি বাড়ি। ডার্লিং আঁখো সে আঁখে ছাড় কানে দো। বাড়ি আসার সাথে সাথে এনার্জি ফিরে এসেছে আমার। মানি, ও মানি, কই তুমি? আরে পাগল, আমি তোমাকে সকাল থেকে মিস করছিলাম। একটু ঘুরে এই কি করেছো? খোপা করেছি বাবা। বাবা কি? পোপা না, খোপা। খবর কি আবার? চুলটা বেঁধেছি গুছিয়ে। আরে আজকে কি হয়েছে শুনো বাবা, কাছে এসো, কাছে এসো। আরে আমি গেছি ক্লাসে, ঠিক আছে? ওখানে না তোমাকে অনেকে চেনে। কি বলছে জানো? আমাকে ডিরেক্ট বলে কি, তাতানের হাতে মার খেতে কেমন লাগে বলো বাবা? সবাইকে বলো আমি আর মানিকে মারি না, বলো বলো আমি আর মানিকে আগের মতো মারি না, বলো। তোর মুখের সাথে আজকে শাড়িটা ভীষণ পরিমাণে ভালো লাগে। এটা কি? এটা আমি খাবো। কি লাগে? ঘরে চলে এসেছি, বাট আমার ঘরে এখনো যাওয়া হয়নি। আমার দিদির কাছে আসলাম। দিদি, আজকের শ্বাসটা তোমার কেমন লাগলো? সত্যি কথা বলো। আজকে শ্বাসটা খুব সুন্দর হয়েছে। রাজা দাদা আজকে বেস্ট লুক দিয়েছে না এই 3টে লুকের মধ্যে? শাড়িটা এত সুন্দর লাগছিল তোর গায়ে ফেলে, দারুণ লাগছিল। ওর জন্য তো ফোন করেছিলাম দেখ, আমি তো সকাল থেকে ফোন ধরার টাইম পাইনি। আচ্ছা, তবে যেই দেখতে পেলাম তখন আমি তাতানি ক্লাসে ছিলাম। একটু আগে মার খেয়েছিস, লজ্জা নেই? আছে না সব বিক্রি করে দিয়েছো? দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে, একবার দেখো। ওই দিদি 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 দিদি, দেখ দেখ দেখ। এই মাসে আমি টোটাল 4টে শ্যুট করলাম। তার মধ্যে সব থেকে বেস্ট লুক কোনটা ছিল? এটা বলা যাবে না। ও মানে মানে হয়ে চলে আসবে, কন্ট্রোভার্সি চলে আসবে। বাবা, দিদির কথায় দাঙ্গা লেগে যাবে না? চলো এবার আমি আমার রুমে যাই। আমি আসবো? এসো। না না, তাতান বাদ দিয়ে আসুক। পৌঁছে গেছি আমার ঘর। দেখো আমার কি সুন্দর একটা ঘর, দেখেও শান্তি। বিছানাটা দেখে না আমার ঘুম পেয়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি করে আমাকে ফ্রেশ হয়ে নিতে হবে আর ফেসের মেকআপটা তুলতে হবে। চলো ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তো কেমন লাগলো প্রীতিদির এই ব্লগটা? কি ভালো লাগলো তো? জানি জানি সবারই ভালো লেগেছে, আর আমাকে থ্যাংক ইউ বলতে হবে না। ভালো লাগবেও না কেন? আমাদের পৃথিবীকে যে এত সুন্দর মিষ্টি বউ লাগছে দেখতে, সত্যি দেখে চোখই ফেরানো যাচ্ছে না। সবাই দেখলে তো কত ভালো ভালো কমপ্লিমেন্ট দিল। আর তোমরাও যদি পৃথিবীকে ভালোবাসো তাহলে তোমরাও কমেন্ট বক্সে ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়ে যাবে। আর পৃথিবী যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, সত্যি বলছি তোমাকে মিষ্টি বউই লাগছে। আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে দিও, আমার খুব ভালো লাগবে।